লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো 2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করার জন্য এই 10টি কাজ অবশ্যই করুন। কি করতে হবে জগন্নাথ দেবের রথযাত্রা দিন সেটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবো আবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে। উড়িষ্যা তথা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হলো জগন্নাথ দেবের রথযাত্রা। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা শুরু হলেই আমাদের আগ্রহ জন্মায় জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে, কারণ রথের দিন থেকেই শুরু হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিন গোনা। কথায় বলে রথ টানলে দুর্গা আসেন। রথের দিনই পাড়ায় পাড়ায় বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে খুঁটি পূজা শুরু হয়ে যায়। রথ হলো উড়িষ্যা সহ গোটা দেশের শ্রেষ্ঠ ধর্মীয় ও সামাজিক উৎসব। আমাদের রাজ্য রথ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয়, আর আষাঢ় মাসের শুক্লা দশমীতে হয় উল্টো রথ বা ফিরতি রথযাত্রা। পুরীর মন্দিরে রত্নবেদী থেকে নেমে রথযাত্রার দিন রথে করে নগর পরিক্রম করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারপর মাসি গুন্ডিচার বাড়ি যান তারা। সেখানে এক সপ্তাহ কাটিয়ে আবার রথে চড়ে পুরীর মন্দিরে ফিরে আসেন তিন ভাই বোন। মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রাকে বলা হয় উল্টো রথযাত্রা বা ফিরতি রথযাত্রা। জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর রথ নিম কাঠ দিয়ে তৈরি হয়। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, যা গরুধ্বজ নামেও পরিচিত। এই রথের উচ্চতা প্রায় 44 ফুট। রথে মোট 16টি চাকা আছে। লাল ও হলুদ রং ব্যবহার করা হয় জগন্নাথ দেবের রথের জন্য। বলভদ্র দেবের রথের নাম হলো তালুধ্বজ, যার উচ্চতা 43 ফুট। এই রথে 14টি চাকা রয়েছে। এই রথকে সাজানো হয়ে থাকে লাল, নীলচে এবং সবুজ রং দিয়ে। সুভদ্রা দেবীর রথে থাকে 12টি চাকা। এই রথ সাজানোর জন্য লাল এবং কালো কাপড় ব্যবহার করা হয়। সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন, অর্থাৎ অহংকারকে যে বধ করে। এই রথের উচ্চতা হলো 44 ফুট। পুরীর এই বিশ্ববিখ্যাত রথযাত্রার উল্লেখ আছে ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, কাণ্ড পুরাণ এবং কপিল সংহিতায়। 2026 সালে 1433 বঙ্গাব্দে জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া 2026 সালে 1433 বঙ্গাব্দে পড়বে 16 জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার। শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হবে 15 জুলাই 2026, বাংলার 30শে আষাঢ় 1433 বুধবার দুপুর 1:47 পর থেকে। দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 16 জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার সকাল 11:46। 16 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 11:16 মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, রথ দ্বিতীয়া, শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব। 2026 সালের 1433 বঙ্গাব্দে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে 24শে জুলাই 2026, বাংলার 7 শ্রাবণ 1433 শুক্রবার। শুক্লা দশমী তিথি শুরু হবে 23শে জুলাই 2026, বাংলার 6 শ্রাবণ 1433 বৃহস্পতিবার সকাল 8:58 পর থেকে। শুক্লা দশমী তিথি সমাপ্ত হবে 24শে জুলাই 2026, বাংলার 7 শ্রাবণ 1433 শুক্রবার সকাল 10:34। 24শে জুলাই 2026 শুক্রবার সকাল 10:34 মধ্যে স্মার্ত ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা, উল্টো রথযাত্রা, বহুদা যাত্রা উৎকল সকাল 10:34 মধ্যে মন্বন্তরা গঙ্গা স্নান দান আদি। জগন্নাথ দেবের রথযাত্রা দিন যদি আপনি সহজ কটি কাজ করতে পারেন তাহলে খুব সহজেই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন, সাথে সাথে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারবেন। এই কাজগুলি জগন্নাথ দেবের রথযাত্রা দিন করতে পারলে হেতে আসে সুখ, সমৃদ্ধি এবং শান্তি। কি কি কাজ জগন্নাথ দেবের রথযাত্রা দিন করতে হবে? জগন্নাথ দেবের রথযাত্রা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে। পবিত্র নদীতে গিয়ে যদি
স্নান সম্পন্ন না করতে পারেন, বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে। জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীর পূজা অবশ্যই করতে হবে। বাড়িতে ভজন, কীর্তন, মন্ত্রপাঠ, মহামন্ত্র জপ করা এই দিন খুবই শুভ। জগন্নাথ দেবের রথযাত্রার দিন বলা হয় রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় এবং চিত্ত শুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানুষ চক্ষুর দৃষ্টি আরো প্রসারিত হয়। রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। তাই রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথযাত্রা অবশ্যই দর্শন করুন। রথযাত্রার দিন রথে রশি ধরে টান মারা একটি পুণ্যের কাজ বলে মনে করা হয়। রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথযাত্রার রশিতে হাত ছুঁয়ে রাখলে নানান ধরনের পূর্ণার্জন হয় বলে কথিত রয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রার দিন দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন এবং জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে জীবনে। রথযাত্রা উৎসব শুরু থেকে শেষ পর্যন্ত অংশ নিলে এবং সমস্ত আচার উপাচার পালন করলে পুণ্যার্জন লাভ হয়, এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ তার ভক্তের উপর বর্ষিত হয়। জগন্নাথ দেবের রথযাত্রায় যদি কেউ তার শ্রম এবং অর্থ ব্যয় করে, সেই ভক্তের উপর মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা থাকে। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি কড়ি রাখতে হবে। কড়িগুলিতে কেশর চন্দনের ফোঁটা দিতে হবে। ওই 11টি কড়ি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। রথযাত্রার পরের দিন ওই কড়িগুলিকে ওই হলুদ কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে রেখে দিতে হবে। এমনটি করলে সারা বছর ধাপে ধাপে আর্থিক সমৃদ্ধি আসবে। জগন্নাথ দেবের রথযাত্রার দিন ব্রত করে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করুন, এতে সুখ মিলবে। বাড়িতে যদি আপনার নারায়ণ থাকে, তার সামনেও এই ব্রত পালন করতে পারেন। একটি পিতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। তারপর এই বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন। জগন্নাথ দেবের রথযাত্রা দিন থেকে উল্টো রথযাত্রা অবধি এই বাটিটি পূজার স্থানে রেখে দিতে হবে। উল্টো রথযাত্রার দিন এই বাটিটি তুলে নিয়ে বাটিতে থাকা সমস্ত ভোজ্যি কোনো মন্দিরে গিয়ে অসহায় ব্যক্তিকে দান করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যায়। জগন্নাথ দেবের রথযাত্রার দিন 108টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন। তবে এই তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে একটি মালা তৈরি করতে হবে। যদি আপনার কাছে 108টি তুলসী পাতা না থাকে, তাহলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। এই মালা তৈরি করে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর গলায় পরিয়ে দিন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই মন্ত্রটি রথযাত্রার দিন পূজার পর 108 বার অবশ্যই উচ্চারণ করুন। এতে মনে স্থিরতা বৃদ্ধি পায় এবং মায়ের আশীর্বাদ লাভ হয়। রথের দড়ি ছোঁয়া বা রথ টানা সৌভাগ্য সূচক। যদি সম্ভব হয় বাড়িতে প্রতীকী রথ তৈরি করে পূজা করুন এবং রথের দড়িতে টান দিন। এই দিন একটি হলুদ কাগজের উপর লাল কালি দিয়ে 11 বার জয় জগন্নাথ লিখে সেই কাগজটিকে পূজা স্থানে রথযাত্রার দিন রাখুন। এরপর পরের দিন সেই কাগজটিকে আপনার ব্যবসা স্থানে রেখে দিন। এমনটি করলে ব্যবসায় ধন সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জয় জগন্নাথ। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।